হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল সবাইকে। তো এখন বাজে ঠিক সকাল 6:30 আর আমি এই টাইমেই আজকে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে আমার অনেক কাজের তাড়া আছে। তাই সকাল সকালে দেখো প্রথমে চলে এসেছি আমার যে প্রতিদিনের ডেইলি রুটিনস বলতে পারো, কারণ আমার হাঁস মুরগিগুলো প্রতিদিন আমি ছাড়তে আসি। মাঝে মাঝে তোমাদের দাদা আমাদের শ্বশুরমশাইও কিন্তু ছেড়ে দেয়, তবে মাঝে মাঝে কাজটা আমিও করি। আর আজকে সকাল সকাল উঠেছি কারণ আমার মেয়ের স্কুল গরমের কারণে সকাল সকাল শুরু হয়েছে, আর আগে ছিল 10টায়, তাই একটু দেরি করে উঠলেও কোনো সমস্যা ছিল না। এই জন্য সকালে উঠে আগে সমস্ত কাজগুলো সেরে নিয়ে তারপরে এখন দেখো চলে এসেছি বাড়িতে। আর সকালবেলায় কিন্তু আমি আজকে গরমে চা তৈরি করিনি। আজকে ভাবছি সকালবেলায় লুডুস আর হচ্ছে গিয়ে আমাদের যে গরুর দুধের ছানা, আর এই সন্দেশটা হচ্ছে যে সবাই মিলে পরিবারের যে দুধটা খাওয়ার পরে বাকি যে দুধটা থেকে যায় সেটা দিয়ে আমি সন্দেশ তৈরি করি। তো সকালবেলায় আজকে দেখো আমি ঝটপট করে নুডলস আর তৈরি করে নিয়েছি সন্দেশ। সকালবেলা এটা খেয়েই তারপরে অন্য কাজবাজে চলে যাব। তো ওদিকে মেয়েকে আমি খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আর আমরাও নিজেরা কিছু খেয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি, দেখো আমাদের একটা ছোটোখাটো ফলের বাগান আছে পাশের বাড়িতে। আর যে বাড়িতে আমরা নতুন বাড়ির কাজ শুরু করেছি সে বাড়িতেই কিন্তু এই ফলের গাছটা। এটা হচ্ছে সবেদা ফলের গাছ, আর এই গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে সবেদা ধরে, আর সবেদা কিন্তু সারাটা বছরই পাওয়া যায়। আর দেখো সবেদাগুলো তোমাদের দাদা পাড়ছে, আর আমি কিন্তু নিচ থেকে কুড়িয়ে কুড়িয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। আর অনেকগুলো কিন্তু সবেদা ফল আমরা পেরে নিয়েছি। আর এই ফলটা কিন্তু ভীষণ খেতে মিষ্টি, আর গরমের সিজনে তো বোঝো ফলটা অনেকটা ঠান্ডা, আর খেলেও কিন্তু অনেকটা শরীরে তৃপ্তি হয়। নিচেও কিন্তু দেখো ছোট ছোট যে ডালগুলো ঝুলে আছে সেগুলোতেও অনেক সবেদা হয়ে আছে, আমি সেগুলো নিচ থেকে পেরে নিচ্ছি। আর উপরের যে সবেদাগুলো সেগুলো তোমাদের দাদা এক এক করে লগি দিয়ে পেরে নিচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের যে নতুন বাড়ি করছি সেই বাড়িতে যে সবেদা গাছ আছে, এখানে অনেক ফলের গাছ আছে। তোমাদের এক সময় আমি রোদ গরম কমে যাক তখন এক সময় আমি ঘুরিয়ে দেখাবো। আমি কিন্তু আগেও এখান থেকে আমি জাম্বুরা পেরেছি, অনেক বেল পেরেছি, তোমাদের সেইগুলো দেখিয়েছি। আর যে বাড়িতে আমরা এখন থাকছি সে বাড়িতেও কিন্তু অনেক ফলের গাছ আছে। তো দেখো সমস্ত সবেদা পাড়া শেষ, তো চলে এসেছি বাড়িতে, কারণ গরম লেগে গেছে সবেদা পাড়তে পারতে। তাই তোমাদের দাদা বলল যে তরমুজ ঘরে আছে নিয়ে আসো, এখন একটু ঠান্ডা ঠান্ডা খাই। আর এই তরমুজটা কিন্তু আমার ফ্রিজেই রাখা ছিল, তো সেখান থেকে বের করে নিয়েছি। বোঝোই তো ফ্রিজে রাখা তরমুজ খেতে গরমে কতটা টেস্টি হয়। খেয়ে দিয়ে এখন চলে এসেছি আমার একটু সবজি গাছের কাছে দুটো বেগুন নিতে, কারণ আজকে আমি মাছের ঝোল রান্না করব, আর সেই সঙ্গে ভাবছি বেগুন ভাজি করব, কারণ মাছের ঝোল কিন্তু আমার মেয়ে পছন্দই করে না, আর গরমে একদমই সে মাছ খেতে চায় না। তাই ওর জন্য একটু বেগুন ভাজি করে নেব। প্রথমে দেখো আমি রান্না করে নিচ্ছি রুই মাছ, আর বেগুন দিয়ে রুই মাছটা রান্না করব, কারণ গরমে সবসময় সিম্পল রান্নাটাই কিন্তু বেশি খেতে বেটার হয়। তাই আজকে আমি ভাবছি একদম ছিমছাম করে রুই মাছের ঝোলটা করব, একটু আদা বাটা জিরে বাটা দিয়েই আমি মাছের ঝোলটা করেছি। আর এদিকে দেখো কেটে রাখা যে বেগুনগুলো ছিল সেগুলো ভাসে দিয়েছি। আর এই হচ্ছে দুধ। তোমাদের তো আমি আগেই বলেছি যে দুধটা কিন্তু আমাদের প্রতিদিনের রেগুলার খাবার, আর সারা বছরই কিন্তু আমাদের সব আইটেমের পাশাপাশি দুধটাও থাকে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।